আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ধাউ ধাউ করে শুধু জ্বালিয়ে রাখছে। গত বছরের ৫ই আগস্টের পরে একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য দেশে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। স্বাধীনতা পরবর্তী দেশের সবগুলো সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, গত ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে টানা ৫ বার চুরির দিক থেকে পৃথিবীতে প্রথম হয়েছে। তারা হাজার হাজার মায়ের কোল খালি করেছে এবং ক্ষমতার চেয়ার বসে দেশের টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে। শুধু লন্ডনেই আওয়ামী লীগের ভূমিমন্ত্রীর ৩৫০ বাড়ি পাওয়া গেছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। একদল ক্ষমতা প্রেমী ক্ষমতা যাওয়ার জন্য আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ধাউ ধাউ করে শুধু জ্বালিয়ে রাখছে, নিভাবার মতো সুযোগ পাচ্ছে। মুফতি রেজাউল করিম বলেন, গত ৫ই আগস্টের পরে একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য দেশের প্রতিটি ক্ষেত্রে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র পাঠের দাবি জানান তিনি আরও বলেন, গণ অভ্যুত্থানে অনেক মানুষ নিহত ও আহত হয়েছে। তারা শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন করে নাই। তরুণ সমাজকে বলবো, চাঁদাবাজি, খুন, দুর্নীতির সহযোগী হবেন না। পিআর পদ্ধতির বিকল্প যদি কেউ চিন্তা করে তাহলে সে দেশপ্রেমিক হতে পারে না। মানুষ এখন ইসলামী শাসন দেখতে চায়। অনেক হিন্দু ভাইয়েরা আমাকে বলেছে, আগস্টের পর ওলামা ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিয়েছে। ঢাকার সমাবেশেও বিভিন্ন ধর্মের ভাইয়েরা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।